শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে গুমের অভিযোগ এনেছেন ১১টি পরিবার ও একজন আইনজীবী। গুম কমিশনের কার্যক্রম নিয়ে অসন্তুষ্টি জানিয়ে পরিবারগুলো গুমের সঙ্গে জড়িতদের সন্ধান ও নির্যাতন সেলগুলো উন্মুক্ত করার দাবি তোলেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুসারে গুমের শিকার ব্যক্তি বা পরিবার নিয়ে অভিযোগ দিতে পারবেন। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ঢাকা সহ সারা দেশে ঘটে যাওয়া ৬৪টি গুমের অভিযোগ নিয়ে ১১টি পরিবার গুমের শিকার ব্যক্তি ও তাদের স্বজনেরা ট্রাইব্যুনালে হাজির হয়েছিল। এ সময় তারা ট্রাইব্যুনালকে জানায়, গুম হওয়াদের জীবিত কিংবা মৃত কোনো সন্ধান এখনও তারা পাননি। জাতীয় গুম কমিশনের কার্যক্রম নিয়েও অসন্তুষ্টি তাদের। ৭২৫ জনের মতো লোক এখনও গুম অপহরণ অবস্থায় আছে, যাদেরকে এখনও জীবিত নাকি মৃত আছে এখন উদ্ধার করা হয় নাই। ৭০ থেকে ৮০টার উপরে আয়নাঘর নামে আছে, কিন্তু এখনও একটা আয়নাঘর উন্মোচন করা হয় নাই। যারা ফিরে আসেনি তাদেরকে যেন যে কোনোভাবে ফিরে পাওয়া যায়, এই জন্য আয়নাঘরগুলো যে উন্মুক্ত করার কথা বলা হয়েছে, অন্তত ওই পরিবারগুলো সান্ত্বনা পাবে যে হ্যাঁ হয়তো এখানে থাকতে পারে। পরে তারা ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ করেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানায়, যাচাই বাছাই শেষে এসব অভিযোগ নিয়ে তদন্ত করবে সংস্থাটি। জানান, বিদ্যমান আইনে গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিরা ট্রাইব্যুনালে অভিযোগ দিতে পারবেন। ১১টা অভিযোগের মোট ১২ জন ব্যক্তির ব্যাপারে সব জায়গাতেই প্রধানমন্ত্রীকে ওনারা অভিযুক্ত করেননি। সেখানে র্যাবের প্রধানকে করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, পুলিশের প্রধানকে করেছেন, এরকম করেছেন। কিন্তু এগুলো তো আমরা যাচাই বাছাই সাপেক্ষে দেখব। কোনো ভিকটিম এসে এইখানে বিচারের জন্য আসতে পারেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত এবং প্রসিকিউশন টিম যদি মনে করে যে এটা ঘটেছে, তাহলে এই ট্রাইব্যুনালে সেটা বিচারের জন্য উপস্থাপন করতে পারবেন। বাবার ছবি নিয়ে কয়েকজন শিশু এসেছিল ট্রাইব্যুনালে, যাদের শৈশব কাটছে বাবার গল্প শুনে বা ভিডিও দেখে। তাদের কণ্ঠে ছিল প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি। বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি, বাস্তবে কখনো দেখিনি। তো আমি চাই যে আমার বাবা মুক্তি পাক, ডিজিএফআই দেখে। বাবার কথা বলে যে বাবা কবে আসবে, কোথা থেকে পাবো বাবাকে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই তো। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন।